তার পাশাপাশি আরেকজন অলি আল্লাহ তার পাশেও একটা বৃক্ষ বটগাছ রোপণ করা হয়েছিল। এই বৃক্ষরোপণের মাধ্যমে হাজার হাজার মানুষ ছায়া পাইত, পশু পাখি এটার মধ্যে আশ্রয় নিত। আজকে ষড়যন্ত্রমূলকভাবে এই বট বৃক্ষকে কেটে দেওয়া হচ্ছে। কেন কেটে দেওয়া হচ্ছে ষড়যন্ত্রমূলকভাবে? বলতেছে গাঁজা খাচ্ছে, বেদাত কাজ হচ্ছে, এই অজুহাতে। যারা বেদাত কাজ করে তাদেরকে শাস্তি দেওয়া হোক, কিন্তু এখানে গাছ কি করলো? গাছের উপরে আজকে অত্যাচার, জুলুম, নির্যাতন। এবং এই দেশ স্বাধীন হওয়ার পরে এইরকম এত অত্যাচার, জুলুম, নির্যাতন হয় নাই। এখন যে হচ্ছে সুফিবাদের উপরে, আমি তার উপরে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং যারা এই মাজার অঞ্চলের মধ্যে যারা এই নিষাদ্রব্য খায়, আমি সেটার উপরেও তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। মাজার পবিত্র জায়গা, পবিত্র বজায় রাখতে হবে। সারা দেশে দেখলাম যে 150-র মতো মাজার এই যারা ভাঙচুর করলো তাদের উদ্দেশ্য কি? যারা বাংলো তারা যুগে যুগে ওয়াহাবি, খারেজি, তারাও নরমু সাদ্দাত যুগে যুগে ছিল, আজকেও আছে, এখনও আছে, থাকবে। কিন্তু যারা অলি আল্লাহ ভক্ত তারাও তো আছে, তারাও থাকবে, তাদেরকে নিশ্চিত করা যাবে না। যারা ভাঙতেছে তাদের উপর আল্লাহ তরফের থেকে গজব অবশ্যই আসবে। যারা ভাঙে আসলে তারা কোন উদ্দেশ্যে ভাঙে আপনার কি মনে হয়? ওই যে হুজুর পুরনো আকায় নামদার তাজদার মদিনা সরদার দু আলম নূরে মুদাসসম ফখরে দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনার উপরে মক্কা থেকে যখন মদিনায় রাতে চলে গেলেন, ওই অনুসারীরাই আজকে মাজারের উপর অত্যাচার জুলুম চালাচ্ছে। ওই অনুসারী আহলে বায়তের উপর যারা অত্যাচার জুলুম করছেন তারাই আজকে এই ওলি আল্লাহদের উপর অত্যাচার জুলুম করতেছে। আহলে বায়ত, সাহাবীগণ, তাবিঈন এদের উপর অত্যাচার জুলুম কারা করছে ইতিহাস পড়লেই বোঝা যাবে। ওই তারা আব্দু হক নাজদি, ওই অনুসারীরাই আজকে মাজারের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করতেছে। কারণ আমাদের এই দেশের মধ্যে বর্তমানে অভিভাবক শূন্য, এই কৌশলেই তারা এই ধরনের কাজ করতেছে। যদি অভিভাবক থাকতো এই ধরনের কাজ করা যেত না। তার জন্য আমরা যারাই এখন আছেন, আমরা চাই সুফিবাদ হচ্ছে শান্তি, সুফিবাদ মুক্তি, সুফিবাদ কল্যাণ, সুফিবাদের মাধ্যমে মানুষের কল্যাণ হয়। এই কল্যাণ গুণারে তারা চাচ্ছে ষড়যন্ত্রমূলকভাবে দাবায় দিতে। আমরা চাই যে সুফিবাদ জাগ্রত থাক, ওলি আল্লাহদের আদর্শ জাগ্রত থাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জাগ্রত থাক, আহলে বায়ত পাঞ্জাতন জাগ্রত থাক। তাহলে সমগ্র পৃথিবীর মানুষ শান্তি পাবে। কারণ শান্তির জন্য পৃথিবীর মানুষ শান্তির জন্য মরিয়া মরে ঘুরতেছে, কোনো জায়গায় শান্তি পাচ্ছে না। কেন শান্তি পাচ্ছে না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা ছেড়ে দিচ্ছি, আহলে বায়তের আদর্শ ছেড়ে দিচ্ছি, এজন্য আমাদের শান্তি হচ্ছে না। আমাদের শান্তি পেতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, আহলে বায়তকে ভালোবাসতে হবে এবং ওলি আল্লাহদেরকেও ভালোবাসতে হবে। ওলি আল্লাহদের ভালোবাসা ছাড়া আমরা শান্তি কোথাও আমরা পাবো না। আমি খাবার শুরু এটা একটু মনে করেন আস্তে আস্তে